হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সিম্পল লাইফস্টাইল দেবশ্রীর আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আমি দেবশ্রী। আজকে একটু বেরোলাম, বিকেলবেলা একটু বেরোলাম একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে কি, তোমাদের তো বলেইছিলাম যে কলকাতায় যাচ্ছি। তো কলকাতায় যাব, তোমাদের দাদা তো এসছিল নিয়ে যাওয়ার জন্য। তিতলির পরীক্ষা ছিল, তো তিতলি পাপড়ির পরীক্ষা শেষ, এখন যাব একটু কলকাতায়। তো সবার আগে একটু খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে কেনাকাটা করতে যাব। তো খাওয়ার এখানে চলে এসেছি। খাওয়ার মধ্যে নিয়েছিলাম হচ্ছে একটু ধোসা, ওরা ধোসা খেলো, আমি একটু পাওভাজি নিয়েছিলাম, তোমাদের দাদা ঢোকলা নিয়েছিল। তো ওই একটু মিষ্টি টিষ্টি এইসব, একটু চা, এগুলো একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার যাব হচ্ছে একটু টুকিটাকি যে কেনাকাটাগুলো আছে সেগুলো একটু করব, করে নিয়ে তারপরে বেরোবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরোচ্ছি। এখন বেরিয়েছি, একটু একটু কেনাকাটা রয়েছে কয়েকটা, তো ওই কেনাকাটাগুলো এখন করতে হবে। কেনাকাটা বলতে কি, ওই একটু ঘরে পরার কয়েকটা জামা কাপড় কিনতে হবে আর একটু জুতো কিনতে হবে। তো ওইগুলো একটু কেনাকাটা করি, করে নিয়ে তারপরে ফিরবো। আজকে বিকেলে কোনো ক্লাস আমি রাখিনি নিজের, তো বিকেলটা আজকে ফ্রি। তো বেরিয়েছি তো অনেকক্ষণই, তোমাদের বললামই। যাই হোক, এখন পৌঁছোই, তারপর কথা বলবো আবার। চলো, সবার আগে চলো একটু জুতোগুলো কিনি। জুতোগুলো দরকার আমাদের, তো জুতোটা আগে কিনে নিই। চলো, এখানে না আমাদের এখানে একটা সিলেদার রয়েছে, তো সিলেদারটা মানে অনেক বড় সিলেদারটা। তো ভাবলাম সিলেদার থেকেই জুতো নিই, তো ভাবলাম জুতোগুলো আগে কিনি। তো তোমাদের দাদা বলছিল আমাদেরটা আগে কিনে নিই, আমি বললাম না, তোমারটা আগে কেনো। তো চলো এখানে জুতোটা আগে নিই। এখানে অনেক ধরনের জুতোগুলো রয়েছে, দেখো বিভিন্ন স্টাইলের। আর সবচেয়ে বড় কথা, এখানে জুতোগুলো না খুব টেকসই। একটু লেদারের জ্যাকেটও ছিল, আমি আর দামটা দেখলাম না। তো জ্যাকেট তো এখন আর নেবো না, তোমার শীত চলেই গেছে। তো যাই হোক, আর তোমাদের দাদা কিনবে না এই জ্যাকেট। তো জুতো টুতো দেখলো, দেখে একটা পছন্দ করে নিল। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কোনটা নিয়েছে। তো নিয়ে এখন যাবো একটু ওপরে গিয়ে চলো আমাদের জুতোটা একটু দেখি। তিতলির জুতো কদিন আগেই কেনা হয়েছে, তিতলিরটা কিনবো না, আমার জুতোটাই বিশেষ করে রাখবে। কিন্তু পাপড়ির তো তোমরা জানো খালি কটা যে জুতো ছেড়ে, তার কোনো মানে হিসেব নেই। তো ওর জন্য একটা কিনতে হবে, তো ওর জন্য একটা জুতো নেবো আর আমার জন্য দেবো। তো চলো একটু দেখি। ওপরটায় রয়েছে, ওপরটা হচ্ছে মেয়েদের ডিপার্টমেন্ট। মেয়েদের ডিপার্টমেন্টে বাচ্চাদের আর বড়দের দুটোই আছে। আর নিচেরটা ছেলেদের ডিপার্টমেন্টে, ছেলেদের ডিপার্টমেন্টেও ছেলেদের বাচ্চা বড় দুটোরই রয়েছে এখানে। এখানে দেখো কি সুন্দর ব্যাগগুলো রয়েছে, মানে একটু মানে যদি বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যায় ভালোই লাগবে এই ধরনের ব্যাগগুলো। তো আমি আর নিইনি, বেশ ভালো লাগছিল দেখতে, যেন একটু দেখছিলাম। ব্যাগ আমার অনেকগুলো রয়েছে, এখনো পর্যন্ত ব্যবহারও করা হয়নি। মোটামুটি এটা 530 টাকা দেখলাম দামটা অনেকটাই রিজনেবল। তো মোটামুটি 500 থেকে মানে 1000 টাকা রেঞ্জের মধ্যেই ব্যাগগুলো রয়েছে আমি দেখলাম। তো আমি কয়েকটা দেখাই, তোমাদেরও দেখাই, আমিও একটু দেখি, বেশ ভালো লাগে দেখতে। অনেকগুলো ব্যাগ রয়েছে আমার, না এর আগে কি এইটা পছন্দ হয় ওটা পছন্দ হয়, ব্যাগ দেখলেই পছন্দ হয়। তো এই করে করে নিয়ে অনেকগুলো জমে গেছে, ব্যবহারও করিনি। 3টে ব্যাগ এখনও রয়েছে যেটা আমি ব্যবহার করিনি। তো যাই হোক, আর আমার ওই মানে একটা ব্যাগ নিয়ে আমি সারাক্ষণ চলি, ওটা আমি ভীষণ কমফোর্টেবল, তো সেটা নিয়ে চলি। এই ব্যাগটাও সুন্দর, একটু ছোট, যদি অল্প এই মেকআপের জিনিস বা অল্প কিছু জিনিস নেওয়া হয় তার জন্য ঠিক আছে। কিন্তু ওই রেগুলার যারা মানে চাকরি করা হয় বা যারা অফিস করি তাদের জন্য খুবই মুশকিল। মানে আমাদের মতো মানুষের জন্য একটু ব্যাগ একটু বড় হলে ভালো হয়, যার মধ্যে সব সংসার ধরে যাবে আর কি। ধরো ওই সাজার জিনিস একটু থাকবে, খাওয়ার টিফিন কি না থাকে বলো, একটু বড় ব্যাগ হলে ভালো হয়। তো যাই হোক, সেই জন্যই আমি এই আমার যে ব্যাগটা আমি ব্যবহার করি সব সময় সব জায়গাতেই নিই, কারণ সবই ওর মধ্যে আমার ধরে যায়। দামগুলোও বেশ রিজনেবল দেখছি, মানে মোটামুটি এটাও ব্যাগটা লেদারের দেখলাম, দাম মোটামুটি 1000 টাকার মধ্যে সব দেখলাম, যতগুলো এখনও পর্যন্ত আমি চোখে পড়লো। এখানে ভেতর দিকেও কিছু ব্যাগ রয়েছে, পরে একটু জুতোটা কিনি তারপরে যাব। তো বেশ সুন্দর দেখছিলাম। চলো এবার একটু গিয়ে জুতোগুলো দেখ। এই জুতোটাও খুব সুন্দর, দেখো কালারটাও খুব সুন্দর জুতোটার। আর এত হালকা জুতোটা, মানে দামটাও বেশি না, মোটামুটি এই 500 টাকার মধ্যেই দামটা। কিন্তু সাইজটা পেলাম না বলে ওটা আর নেওয়া হলো না। এই জুতোটা দেখো, এই জুতোটাও বেশ ভালো জুতোটা।
ওর জুতোগুলো দেখলাম, কিন্তু সাইজ যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ পাচ্ছি না, সেই জন্য নিলাম না। আমার এটা একটু দেখছিলাম পরে, তো অনেকগুলোই আমার দেখলাম, 2-3টে দেখেছি, দেখে এর মধ্যে থেকে একটা নেব। গিয়ে তিতলির জন্য তো নেবো না বললামই, তো আমার এখান থেকে নিলাম আর তোমাদের দাদারটা নিলাম। এবার ওর জন্য একটু ভাবছি খাদিমসে যাব, খাদিমস থেকে নেবো। চলো বিলিংটা করাই, তারপরে বেরোবো। এখানেও ভেতর দিকেও দেখলাম একটা মানে ব্যাগের আলাদা ডিপার্টমেন্টই রয়েছে, এখানটাও বেশ সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। তো তোমাদের দাদাও দেখছি ব্যাগ দেখছে, অনেকবার ইনসিস্ট করলো আমাকে নেওয়ার জন্য। আমি আর বললাম না না, ব্যাগ অনেক আছে, এবার আর লোভ করবো না, নেবো না। এই কালারটাও খুব পছন্দ হয়েছিল, তোমাদের দাদারও খুব পছন্দ হয়েছিল, বলছে নাও নাও, না আমি নেবো না। তো দেখতে বেশ ভালো লাগছিল, তোমাদেরও একটু ঘুরে দেখালাম, আমিও দেখলাম একটু, বেশ সুন্দর কালেকশানগুলো ছিল। ব্রাউন কালারেরও ছিল, কিছু বড় ব্যাগও দেখলাম, মোটামুটি ওই 1200-1500 টাকার মধ্যে রয়েছে ব্যাগগুলো, লেদারের, বেশ সুন্দর, বেশ ভালো। তো যাই হোক, চলো এবার বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। এবার গিয়ে একটুখানি আমাদের বাড়িতে পরা কয়েকটা জামা কাপড় কেনাকাটা আছে, চলো। সুন্দর ব্যাগটা, কালারটাও সুন্দর। কিনবে না এটা বেশ ভালো লাগছে, দেখ হাওয়াও ঢুকবে। এখন খাদিমসে এলাম, খাদিমসে এসে এই পাপড়ির জন্য জুতোটা দেখলাম, এই পিঙ্ক কালারের জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে, তো এটা সাইজ পেলে এটাই নিয়ে নেবো। মোটামুটি এটা হয়ে যাচ্ছে ওর, তো এটা নিয়ে এবার আর দেরি করবো না, সোজা বেরিয়ে যাব হচ্ছে একটু জামা কাপড় কয়েকটা বাড়িতে পরার কিনতে হবে আর কি, তো সেটা একটু নেব। আর ইয়ের জন্য আমাদের দেবাংশের জন্য একটু কিছু কেনাকাটা করতে হবে, নিয়ে তারপরে যাব। চলো, আর এদিকে দেখো ওনাকে একটু ঘুরে ঘুরে দেখছে, অবস্থা দেখো। এদিকে আমি পাপড়িকে বলেছি এবার বড় হয়েছিস, এবার একটু সব জায়গাতে বিলিং টিলিং করা টরাগুলো শেখ, সব জায়গায় একটু টাকা পয়সা তোলা, এটিএম থেকে টাকা তোলা, বিলিং করা, ব্যাংকের কাজ, এগুলো একটু আস্তে আস্তে শেখ, বড় হচ্ছিস, নাহলে রাস্তাঘাট এরপর চলতে পারবি না। তো বলেছি যা তুই বিলিংটা করতো, ব্যাস ব্যাগটা দিয়েছি, সেই ব্যাগটা তো আর নিজের থেকে কাজ ছাড়া করছি না, মানে চেপে ধরে আছে যেন পড়ে না যায়। তারপর দেখলাম আস্তে আস্তে টাকা বার করে নিজেই দিল আর কি, বিল টিল করলো, আমি শেখাচ্ছি আর কি। এখন তো বড় হচ্ছে, এমনিও জানো তো ও একটু ঘরোয়া টাইপের, তো এমনি মানে নিজের মানে পড়াটুকু আর স্কুল যাওয়া ছাড়া আর কিছুই জানে না। তো যাই হোক, ওই জন্য ওকে চেষ্টা করছি আস্তে আস্তে, এখন বড় হচ্ছে তো এইসব কাজগুলো আস্তে আস্তে শেখানোর। এখন একটু শোরুমে চলে এলাম, এসে কয়েকটা কেনাকাটা আছে, তবে এখানে কী কী কেনাকাটা করলাম তোমাদের খুব বেশি দেখাতে পারবো না, কারণ আমার ফোনের চার্জ একদম শেষ। তো এখানে একটু কেনাকাটা করে বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো কী কী কিনলাম না কিনলাম, বাড়ি গিয়ে সব তোমরা দেখতে পারবে। তো চলো একটু যাই, গিয়ে যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর কি, তারপর চার্জ শেষ হয়ে গেলে আবার বাড়ি যখন যাব, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম। এখন প্যাকিং করতে বসেছি, আজকে রাত্রিবেলার ট্রেন, আজকে আমি প্যাকিং করছি, কারণ আমার না হলে উপায় নেই, কারণ সময় পাইনি আমি করার জন্য প্যাকিং। কালকে যা কেনাকাটা করে এনেছিলাম তোমাদের তো দেখালাম না কেনাকাটাগুলো, আজকেও প্যাকিং করেও ফেলেছি, খানিক তারাও দেখাচ্ছি। তো এই দুখানা আমার বাড়িতে পরার জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম এরকম, এই একখানা আর এই একখানা, আর দুটো টপও নিয়েছি আমার, পরবো, দেখতে পাবে দাঁড়াও। আর বিশ্বজিতেরও দুটো বাড়িতে পরার ওই হাফ প্যান্টগুলো হয় না, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এরকম হাফ প্যান্টগুলো হয়, এরকম দুটো নিয়েছিলাম। আর জুতো কিনেছিলাম, জুতোগুলো তো তোমরা দেখেইছো, ওই যে ওখানে জুতোগুলো রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই জুতোগুলো বিশ্বজিতের, আমার, আর পাপড়িটা নেওয়া হয়েছে, তিতলিটা আগেই কিনে এনেছিলাম, তো তিতলিটা যদি আজকে আর কেনা হয়নি। তো যাই হোক, এই যে এরকম দুটো টপ, একই রকমের দুটো টপ নিয়েছিলাম, বাস এই কেনাকাটা হয়েছে।
এখন প্যাকিং স্যাকিং করি। রাত্রিবেলা 9টায় ট্রেন, বেরোবো মোটামুটি ইচ্ছা আছে 7টায় বেরিয়ে যাব, তাহলে ঠিক মতো পৌঁছে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কলকাতায় যাচ্ছি, সেখানে কীরকম কি ঘুরলাম টুরলাম সব তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদাও অনেকদিন এখানে থাকা হয়ে গেল, তো তোমাদের দাদাও কাজের বলছে আমাকে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মেয়েদের পরীক্ষা চলছিল, তো সেই জন্য পরীক্ষাটা কমপ্লিট করে একেবারে আমরা রেডি হয়ে মানে আমাদের নিয়ে একেবারে কলকাতায় ফিরলো আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।